ইন্টারনেট কেন বন্ধ হলো এই বিষয়টা আমি আসলে সুস্পষ্ট জবাব চাই। আচ্ছা, মানে এত ঘটনা হয়ে গেল, তারপর আপনার জিনিসটা রেডি করে রাখেন নাই যে এটা কেন হয়েছে। আমি তো ভাবছিলাম আমি এসে প্রথম দিন এটা দেখবো আমি। আচ্ছা, জাতিসংঘের জায়গা থেকে না, মানে আপনাদের প্রশাসনের জায়গা থেকে যে আমি এটার ব্যাখ্যাটা জানতে আসলে কি হয়েছিল, একদম যেটা সত্য, যেটা যদি মন্ত্রী সাহেবের অর্ডারে হয়ে থাকে সেটা আপনারা বলবেন, যেখানে ব্যুরোক্রেটরা যদি যুক্ত থাকে বা তাদের অপারগতা থাকলে সেটা আপনারা উল্লেখ করবেন। হ্যাঁ, সেই অনুযায়ী আমি চাই দ্রুত সময়ের মধ্যে, এটা কত সময়ের মধ্যে আপনারা দিতে পারবেন, যে চাইলে 24 ঘন্টার মধ্যে আমাকে একটা অন্তত প্রাথমিক ব্যাখ্যাটা আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা আমাদের কাছে আর কি এটা হাজির করবেন। আমার তো আজকে এখানে আসলে বসে থাকার কথা ছিল না, হয়তো অন্য একজনের ছিল, এবং এটা তো নিউজে হয়েছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়েছিল, এখন নিজেরাই হয়ে গেছে সরকার। তো আমরা আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের কিছু প্রিন্সিপাল ছিল, যে আমরা বলেছিলাম যে একটা মেধাভিত্তিক বাংলাদেশ আসলে আমরা গঠন করতে চাই। তাই আমরা মনে করেছিলাম যে সরকারি চাকরিতে মেধাটা প্রায়োরিটি থাকা উচিত, কোটা থাকতে পারে যতটুকু প্রয়োজন সেতটুকু রেখে সংস্কার করে মেধাটাকেই প্রায়োরিটি দেওয়া হোক, কারণ বাংলাদেশকে এগিয়ে যেতে হলে মেধাবীদের প্রাধান্য দিতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মেধাবীরা দেশ নিয়ে হতাশ, তারা ব্যাপক পরিমাণে বিদেশমুখী, কারণ তারা মনে করছে যে তাদের মেধাটা আসলে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না বাংলাদেশে, বা তার কোনো সুযোগ নেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রশাসনের লোকের কথা, রাজনীতিবিদের লোকের কথা মানুষ আসলে পার্থক্য করতে পারে না। পুলিশ কমিশনারের মুখের কথা আর একজন রাজনীতিবিদের মুখের কথা কোনো পার্থক্য নাই, তাদের ভাষাগত কোনো ধরনের পার্থক্য নেই। তো আমাদের এই পার্থক্যটা করা দরকার, এবং ব্যুরোক্রেসির মতো কাজ করবে, পার্টির মতো কাজ করবে। তো সেই জন্য আমার যেহেতু আমরা হয়তো কম সময়ই থাকবো, সো এই কম সময়ে আমার লক্ষ্যটা হবে যে মানে একটা দুটা কাজ করা, একটা চমক দেখানো, এটা আমার দরকার নেই। যে কিছু কাঠামোগত সংস্কার যদি করা যায়, আমি বারবার বলছি এটা আমার জন্য একটা অপরচুনিটিস, যে অপরচুনিটিসটা হয়তো একটা নির্বাচন আসলে আমরা জানি না কোন পার্টি আসবে, সেই অপরচুনিটিটা থাকবে না। সো এই সময়টায় যে স্ট্রাকচারাল চেঞ্জ, যেটা দীর্ঘমেয়াদী বাংলাদেশকে হেল্প করবে, এই ধরনের প্রস্তাবনা আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করব আর কি। সেই সংস্কারের কাজগুলো আমরা সর্বস্তরেই করার চেষ্টা করতেছি, রাষ্ট্রের জায়গা থেকে একদম মন্ত্রণালয়ের ভিতরের জায়গা থেকেও। এটা হচ্ছে আমার একটা আপনাদের প্রতি আর্জি থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে দুর্নীতির বিষয়টা, যে আমাদের দুর্নীতির একটা বড় সমস্যা। তো দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবশ্যই অবস্থানটা নিতে হবে, এবং এখানে আমি যেটা প্রথমেই বলেছি যে মেধাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কোনো ধরনের পলিটিক্যাল ভিউজ, পজিশন, স্বজনপ্রীতি, এগুলোর কোনো জায়গা হবে না। এবং আপনাদের এখানে ব্যক্তির অনেক ধরনের ভিউজ থাকতে পারে, ইডিওলজি থাকতে পারে, বাট আপনি যখন ব্যুরোক্রেট, আপনি রাষ্ট্রের জন্য কাজ করতেছেন, জনগণের জন্য কাজ করতেছেন, এবং ব্যুরোক্রেসি মানে সেটা নৈর্ব্যক্তিক, সেটা নিরপেক্ষ, এই জিনিসটা বজায় রাখতে হবে। এবং দুর্নীতির বিষয়টা, এইটাও আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে কোন ধরনের প্রসিডিউর নিলে, কোন ধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত, যেটা আসলেই দুর্নীতিবিদদের সবাই বলে, আমরাও বলতেছি, কিন্তু আসলে কোন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যেটা কাঠামোগতভাবে দুর্নীতিটাকে কমিয়ে আনবে, আস্তে আস্তে এটাকে শূন্যের পর্যায়ে নিয়ে যাবে। ইন্টারনেটকে কিন্তু এখন ডিজিটাল রাইটস হিসেবে দেখা হয়, এটা একটা হিউম্যান রাইটসের অংশ আসলে। এই যে বাংলাদেশে মুভমেন্ট হলো এবং হুট করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, এবং বন্ধ করার মধ্যে করার পরে কী পরিস্থিতি হয়েছে আমরা এখনও সেটার রিপোর্ট, তদন্ত কিন্তু পাইনি, যে কত মানুষ আসলে সময় মারা গেছে। এটা কত বড় একটা জঘন্য, যে মানবতা বিরোধী একটা অপরাধ হয়েছে, কাজ হয়েছে, এটা আমরা হয়তো এখনও বুঝতে পারতেছি না। এটা আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যে ইন্টারনেট বন্ধ করে এখানে একটা গণহত্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে। কেবল ইন্টারনেট বন্ধ না, যে যোগাযোগ করতে পারতেছি না, সেটা হয় মুভমেন্টের সময় একটু স্পিড কমায় দেয়, মোবাইল নেটওয়ার্ক কমায় দিতেছে, কিন্তু এটা একদম বন্ধ করে একটা ক্র্যাকডাউন করে ইলেকট্রনিক মিডিয়াকে ফুল নিজের কবজায় নিয়ে এটা কত লাশ পড়তেছে আমরা জানি না। এবং ইন্টারনেট যখন বন্ধ তখন আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা এই ঘটনাগুলো জানেন। তো এই বিষয়টা আমাদের অবশ্যই সেন্সিটিভভাবে দেখতে হবে, যে ইন্টারনেট কিন্তু একটা হিউম্যান রাইটস, মানবাধিকার, এবং পুরো আন্তর্জাতিক অনেক চুক্তিগুলোতে কিন্তু এখন এই বিষয়টাকে মানবাধিকার হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। হয়তো সামনে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের যে মানে মানবাধিকারের জায়গাগুলোতে ইন্টারনেট খুবই গুরুত্ব পাবে। তো এইটা কিন্তু এই মন্ত্রণালয়কে যথেষ্ট পরিমাণে আসলে তার একটা যে
ইমেজ কিন্তু নষ্ট করছে, এবং এই ইমেজটাকে কিন্তু পুনরুদ্ধার করতে হবে। ইন্টারনেট কেন বন্ধ হলো এই বিষয়টা আমি আসলে সুস্পষ্ট জবাব চাই। এবং আমরা তো বুঝি এটা পলিটিক্যাল একটা জায়গা থেকে করা হয়েছিল, বাট এখানে আসলে ব্যুরোক্রেটদের কী সম্পর্ক ছিল, এবং এখানে যেন রেসপন্সিবল পার্সনটাকে আমি দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত রিপোর্টটা চাই। আসলে আমি এটার সম্পূর্ণ ব্যাখ্যা চাই। এটার জন্য আসলে কারা দায়িত্ব নেবেন বা এটা আপনারা একটু বলবেন, এটা আমি জানালে খুশি হব। আচ্ছা, মানে এত ঘটনা হয়ে গেল, তারপর আপনার জিনিসটা রেডি করে রাখেন নাই যে এটা কেন হয়েছে। আমি তো ভাবছিলাম আমি এসে প্রথম দিন এটা দেখবো। আচ্ছা, জাতিসংঘের জায়গা থেকে না, মানে আপনাদের প্রশাসনের জায়গা থেকে যে আমি এটার ব্যাখ্যাটা জানতে আসলে কি হয়েছিল, একদম যেটা সত্য, যেটা যদি মন্ত্রী সাহেবের অর্ডারে হয়ে থাকে সেটা আপনারা বলবেন, যেখানে ব্যুরোক্রেটরা যদি যুক্ত থাকে বা তাদের অপারগতা থাকলে সেটা আপনারা উল্লেখ করবেন। হ্যাঁ, সেই অনুযায়ী আমি চাই দ্রুত সময়ের মধ্যে, এটা কত সময়ের মধ্যে আপনারা দিতে পারবেন, চাইলে 24 ঘন্টার মধ্যে আমাকে একটা অন্তত প্রাথমিক ব্যাখ্যাটা আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা আমাদের কাছে আর কি এটা হাজির করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইন্টারনেট বিষয়গুলো পপুলার ডিমান্ডস, আমি আসার আগে যতটুকু মানুষের সাথে ইন্টারেকশন করেছি আপনারা হয়তো আরও ভালো বলতে পারবেন, যে ইন্টারনেটের দাম কমানো নিয়ে কথা আছে, বিশেষত মেয়াদের বিষয়টা নিয়ে অনেক কথা আছে, যে ইন্টারনেট এটা আসলে সিম কোম্পানিগুলো মেয়াদ কেন থাকবে, বা এইটা নিয়ে আপনারা একটু বলতে পারেন খুব ছোট করে, আমরা হয়তো পরে এটা নিয়ে আলোচনা করবো আরও। আর আরেকটা হচ্ছে ইন্টারনেট এই ঘটনাগুলোর আগে যেই স্পিডে ছিল এখন কি সেই স্পিডটা আবার ফিরে এসেছে।